আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ ইশাদ জাহান। আজকে আপনাদের সাথে আলোচনা করব রমজান মাসে ডায়াবেটিক রোগীরা আসলে কিভাবে ইফতার এবং সেহেরি রাতের খাবারটা ব্যবস্থাপনা করবেন। কারণ এই সময়টা অন্য সময় চেয়ে কিন্তু একটু আলাদা, যেহেতু ডায়াবেটিক রোগীর একটা প্রবলেম আছে যে সুগার ফল করে, এবং যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে তাদের কিন্তু প্রথমেই রমজান আসার আগেই তার সুগার টেস্ট করে যিনি ডক্টর আছেন তার কাছে পরামর্শ নিতে হবে যে উনি রোজা রাখতে পারবেন কিনা। পরবর্তী সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে সেই অনুযায়ী আপনার যে যদি ড্রাগ নিয়ে থাকেন ড্রাগের ডোজটা আপনি গিয়ে ব্যালেন্স করে দিবেন, এবং কোন সময় ওষুধটা খাবেন সেটা অবশ্যই আপনাকে জেনে নিতে হবে। আর যদি রোজা রাখেন তাহলে অবশ্যই আপনাকে ইফতারের সময় খাবারটা খুব ইম্পর্টেন্ট, কারণ চয়েস করা। এই সময় অনেক সময় দেখা যায় যে সারা দিনে না খাওয়ার ফলে অনেকে মনে করে থাকেন যে একবারে অনেক খাবার নিয়ে ফেলেন এবং হঠাৎ করে সুগারটা স্ট্রাইক করে। তো এভাবে না করে আমাদের খাবার প্রতি সচেতন হতে হবে, এবং ইফতারের সময় অবশ্যই আপনি নর্মাল টেম্পারেচার পানিটা আপনি প্রথমেই নিয়ে নেবেন। এরপরে আপনি একটা জুস নিতে পারেন, সেটা ফলের জুস, কিন্তু সেই ফলের জুসে কিন্তু কোনো চিনি বা মধু আপনি অ্যাড করবেন না, মানে ন্যাচারাল ফলের যে সুগারটা থাকে সেটা যেন থাকে। তাহলে আপনার হঠাৎ করে যে সুগার বেড়ে যেয়ে মাথা ঘুরে অন্য কোনো প্রবলেম হওয়ার কথা সেটা কিন্তু হবে না। পাশাপাশি নর্মাল যে অন্যান্য ফলগুলো আছে একটু মিক্সড ফল খেলে ভালো হয়, যেগুলো কম মিষ্টিযুক্ত। তাহলে হবে কি আপনার এই যে সুগারের প্রবলেম সেটাও কিন্তু অনেকটা হবে। সাথে একটু দই রাখতে পারেন, কারণ এই দইটা আপনাকে প্রোটিনের যে এবং ক্যালসিয়ামের সাপ্লিমেন্টটা আছে, সারাদিন না খাওয়ার পরে আপনার যে ক্যালোরির ব্যালেন্সটা আছে সেটা কিন্তু খুব চমৎকারভাবে হবে, এবং পেটে অনেক সমস্যা হয়ে যায় রমজানে সেই সমস্যাটাও রোধ হবে, কারণ দইয়ে প্রোবায়োটিক্স থাকে যেটা আমাদের হজমে সহায়তা করে। এরপরে নামাজ পড়ার পরে হালকা সামান্য ভাজা পোড়া খেতে পারেন, এবং সেটা ডুবো তেলে না হয়ে শ্যালো ফ্রাই বা হালকা তেলে যদি ফ্রাই করা থাকে তাহলে আপনার এই রমজানের যে ক্যালোরির হিসাবটা সেটা কিন্তু খুব চমৎকারভাবে থাকবে। রাতের খাবার কিন্তু অনেকে স্কিপ করে যায়, কিন্তু এটা করাই যাবে না। একদম সহজ পাচ্য যে খাবারগুলো আছে সেটা আমরা খাবো, নর্মাল ডাল ভাত সবজির মতো খাবারগুলো অল্প করে খেলাম। এবং ভোর রাতের সেহরিটা অনেকে কমপ্লেক্স খাবার খেয়ে ফেলেন, যেমন বিরিয়ানি তেহারি, কারণ ডায়াবেটিক রোগীরা মনে করেন যে পরবর্তী দিনটা অনেক সময় ধরে কিন্তু তার খালি পেটে থাকতে হবে এবং সেটা হয়তো ফুয়েলটা এই খাবার দিয়ে হবে, কিন্তু না। যত বেশি কমপ্লেক্স এবং হাই ক্যালোরি খাবার আমরা খাবো সেটা ভাঙতে আমাদের শরীরকে কিন্তু তত বেশি কাজ করতে হয়। সো তখন শরীর কিন্তু টায়ার্ড হয়ে যায়। সো সিয়াম সাধনার যে মাস, এই সাধনা করাটা কিন্তু আমাদের শরীরের আসলে তখন হয় না। এর জন্য ওই সময়টাতেও কিন্তু আমাদের একদম নর্মাল খাবার খেতে হবে। কিন্তু এই সময় যেটা করতে পারেন, নর্মাল খাবারের পাশাপাশি অনেকের চা খাওয়ার অভ্যাস থাকে, সেটা না করে আপনি একটু গরম 1 কাপ দুধ খেতে পারেন, 1 কাপ দই খেতে পারেন, বা দই চিরা খেতে পারেন, যেটার সাথে একটু কলা মিক্স করতে পারেন বা মিক্সড বাদাম মিক্স করতে পারেন। এভাবে করে খাবারের একটু ভিন্নতা আনলে ডায়াবেটিক রোগীরা এই রমজান মাসে খুব চমৎকারভাবে ডায়াবেটিসের কোনো প্রবলেম ছাড়াই 30টা রোজা পালন করতে পারবেন।